জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব ভালো করে তোমাদের প্রিপারেশন করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে এবং প্রত্যেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। এবং তোমরা যারা যারা ফিজিক্যালের জন্য তোমরা হচ্ছে শর্ট লিস্টেড হয়েছো, মানে তোমাদের নাম এসেছে, তোমাদের জন্য এখানে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ। যেখানে আমরা এখানে দেখে নেব হচ্ছে তোমাদের মেডিকেলের বিষয়টি, ঠিক আছে? মেডিকেলের তোমাদের কি কি টেস্ট করানো হবে এখানে আমরা দেখে নেব, মানে মেডিকেলের A to Z প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি করানো হয় তোমার এসএসসি জিডিতে, সেটা কিন্তু এখানে আমি বলে দেবো, ঠিক আছে? এবং তোমরা কিভাবে তোমরা যে ফিজিক্যালের বিষয়টি, মানে তোমরা ফিজিক্যালের অ্যাডমিট কার্ড কোথায় ডাউনলোড করবে, কবে আসবে, এবং এবছরও কি তোমাদের পিইটি পিএসটি ডিবি প্লাস মেডিকেল কি একসাথেই হবে, সেটা কিন্তু এখানে আমরা কনফিউশন দূর করব, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এবং বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের যদি কিছু স্টাডি মেটেরিয়াল লাগে বা গুরুত্বপূর্ণ পিডিএফ, সেটা কিন্তু আমি টেলিগ্রামে প্রতিদিন আপলোড করে থাকি। তো তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে পারো, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো, ঠিক আছে? এবং যদি এসএসসি জিডি 2025-এর তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, তো সন্ধ্যে 7টা লাইভ ডিসকাশন ক্লাসে কিন্তু তুমি আসতে পারো। সেখানে কিন্তু তুমি কমেন্ট করবে যে তোমার কি সমস্যা রয়েছে এবং আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করানোর জন্য, ঠিক আছে? তো চলো এখন আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি। তো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন, মানে এসএসসি যারা তোমাদের যে ফিজিক্যাল যে কাট আপ স্টেট ওয়াইজ কত গেছে, এই নোটিশে কিন্তু সবকিছু রয়েছে। এবং এখানে তোমাদের কি কি বিষয় দেখতে হবে সেটা তোমাদের এখানে বলছি, ঠিক আছে? দেখো, টোটাল এতজন 25,21,839 জন ক্যান্ডিডেট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে, ঠিক আছে? যার মধ্যে কতজন স্টুডেন্ট হচ্ছে এক্সাম, মানে তোমাদের হচ্ছে কোয়ালিফাই করেছে, ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে, সেটা যদি দেখো তো এখানে নিচে দেখতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, টোটাল কিন্তু তোমাদের এখানে 3,51,552 জন ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে, ঠিক আছে? এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে, তোমরা এটি দেখে নিতে পারো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত রয়েছে, ঠিক আছে? এবং তোমরা তোমাদের কাট আপ এখানে দেখো, ফিমেল হলে অ্যানেক্সার 1 এবং মেল হলে অ্যানেক্সার 2-তে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের স্টেট ওয়াইজ কত কাট আপ গেছে। এখানে মেনলি যেটা দুটি প্রশ্ন সব থেকে বেশি, সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড কোথায় পাবে এবং ফাইনাল অ্যান্সার কি কবে জারি হবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের যে কল লেটার, মানে ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড, সেটা তোমরা কোথায় পাবে? দেখো, এখানে বলা রয়েছে কল লেটার দ্য ক্যান্ডিডেট শর্টলিস্ট অ্যাপেয়ার পিএসটি অ্যান্ড পিইটি উইথ উইল বি কন্ডাক্টেড বাই দ্য সিএপিএফ কোর্স উইল বি ইস্যুড বাই দ্য নডাল সিএপিএফ ICRPF, ঠিক আছে? ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট সিআরপিএফ ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি, ফর ফিউচার ইনফরমেশন। মানে তোমার এখানে যে সিআরপিএফ এর যে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তোমরা তোমাদের কল লেটার, মানে পিইটি পিএসটির যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এরপরে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি, তোমরা অনেকে প্রশ্ন করছো এটা তোমরা কোথায় পাবে? তো দেখো, ফাইনাল অ্যান্সার কি তোমাদের পাবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 16 নম্বর পয়েন্টে, এই যে HTTPS, এই যে মানে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমরা ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট এবার আমরা মেডিকেলের সমস্ত কিছু বিষয় দেখে নেব, যে মেডিকেল কিভাবে করানো হয় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, ঠিক আছে? তো চলো, ভিডিওটিতে তোমরা অবশ্যই যুক্ত থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো দেখো, এটি একটি তোমাদের হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশন, ঠিক আছে? যেটি কিন্তু তোমাদের সিআরপিএফ এর থ্রু থেকে এটি পাবলিশ করানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ লোয়ার আছে গাইডলাইন্স ফর রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড আসাম রাইফেল, ঠিক আছে? তো এখানে মেডিকেল সম্পর্কিত সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো কি কি দেওয়া রয়েছে দেখো, এখানে প্রথম থেকে কিন্তু তোমাদের যেটা এবছর ফিজিক্যাল, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের বলি, তোমাদের কিন্তু এবছর পিইটি, ঠিক আছে, পিইটি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে তোমার পিএসটি, তারপরে হচ্ছে প্লাস তোমাদের হচ্ছে মেডিকেল, এবং হচ্ছে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত কিছু কিন্তু এবছরও একসাথে হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? এবং তোমাদের ফিজিক্যালের বিষয়টি যদি তোমাদের বলি, দেখো, প্রথমে তোমাদের কিন্তু
যখনই তোমরা যাবে আর কি, ঠিক আছে, সেন্টারে ফিজিক্যাল দিতে যাবে, প্রথমে তোমাদের আধার ভেরিফিকেশন হবে, মানে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে তোমাদের হবে হচ্ছে হাইট, ওয়েট এবং চেস্ট মেজারমেন্ট, ঠিক আছে, যারা কোয়ালিফাই করে নেবে এগুলা। তারপরে 3 নম্বরে হবে তোমাদের রানিং, ঠিক আছে। তো রানিং যারা কমপ্লিট করবে, রানিং কমপ্লিট করার পর 4 নম্বরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে 5 নম্বরে তোমাদের হবে মেডিকেল, ঠিক আছে। তো এটি কিন্তু সব থেকে শেষ পর্যায়ে, যেখানে মেডিকেল তোমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমার সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো মেডিকেলে কি কি তোমাদের এখানে জানতে হবে, প্রতিটি বিষয়ে আমি দেখে দিচ্ছি। এখানে দেখো, দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু এটি পিডিএফ। তো এখানে শুধু গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি আমি তোমাদের জন্য এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের নোস, মানে তোমাদের নাকে কি কি পরীক্ষা হয় এখানে কিন্তু দেওয়া রয়েছে সমস্ত কিছু, ঠিক আছে। তো তোমরা এটি স্ক্রিনশট করে কিন্তু একে দেখে নিতে পারো। এবং এই সমস্ত কিছু কিন্তু এই পিডিএফটি কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেব। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে এই পিডিএফটি পুরোটি ডাউনলোড করে তুমি কিন্তু ভালো করে দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে ছবির সাহায্যে পরিষ্কার কিন্তু এখানে বোঝানো রয়েছে যে তোমাদের নাকের ক্ষেত্রে কি কি টেস্ট হবে। তোমাদের নাকের ক্ষেত্রে দেখো এভাবে তোমাদের নাক রয়েছে, যেখানে এইভাবে দেখতে পাচ্ছ এই যে একটি পয়েন্ট, ঠিক আছে, মানে যদি তোমাদের এরকম থাকে আর কি, ঠিক আছে, যেটাকে বলা আছে হচ্ছে তোমাদের এখানে নাসাল পয়লাপ, ঠিক আছে। তো যদি এটা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের মেডিকেলে মানে সেখানে কিন্তু সিলেক্ট করবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যদি এ ধরনের সমস্যা থেকে থাকে, তুমি কিন্তু এখনো অনেক সময় রয়েছে, তুমি কিন্তু এটা ঠিক করে নিতে পারো, ঠিক আছে। তো নাকের ক্ষেত্রে এই ধরনের, এবং নাকের ক্ষেত্রে দেখবে তোমার যে যে এই নাক রয়েছে, ঠিক আছে, এই যে একটি এখানে যে তোমাদের যে একটি হাড় রয়েছে সেটি কিন্তু সোজা, মানে সোজা হওয়া উচিত, ঠিক আছে, যেন নাক একদম সোজা হয় না, এরকম যেন না হয়, ঠিক আছে। এরকম হলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। তো নাকের ক্ষেত্রে এটাই। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট আমরা দেখে নেব। এবার দেখো তোমাদের এখানে রয়েছে ডেন্টাল পয়েন্টস, মানে দাঁতের ক্ষেত্রে। তোমাদের দাঁতের ক্ষেত্রে দেখো তোমাদের দাঁত কিন্তু একদম প্রথমত তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে। দাঁতের যেন কোনো দাঁত যেন তোমাদের ক্র্যাক না থাকে, মানে ভেঙে না থাকে এবং গ্যাপ না থাকে। যদি থেকে থাকে তুমি ডক্টরের কাছে গিয়ে তুমি কিন্তু সেখানে দাঁত মানে লাগাতে পারো, ঠিক আছে। এটা করলে কিন্তু অনেক ভালো হয়, অনেক সেন্টারে কিন্তু ছুট দিয়ে দেয়। তো অবশ্যই তোমরা দাঁতের কিন্তু যত্ন রাখবে। দাঁতে যেন কোনো পোকা খাওয়া যদি দাঁত থাকে তাহলে সেটা পরিষ্কার করবে। মানে ডেন্টালের কাছে কিন্তু যাবে, ডেন্টিস্টের কাছে যাবে, সেখানে গিয়ে তোমার দাঁত কিন্তু দেখাবে, ঠিক আছে। দাঁতের ক্ষেত্রে এইটুকুনি, শুধু তোমাদের যে শাড়ি রয়েছে সেটা যেন একদম মানে একদম ভালো থাকে, ঠিক আছে। যদি কারো ভেড়া দাঁত থাকে, মানে এদিক ওদিক থাকে, তো সেটা কিন্তু সেন্টারের উপর ডিপেন্ড করবে যে সেখানে যে মেডিকেল ডক্টর থাকছে সে কত নম্বর দিচ্ছে, ঠিক আছে। অবশ্যই এগুলি বেশি ধরে না, সব থেকে বেশি যেটা ধরে তোমাদের হচ্ছে পোকা খাওয়া দাঁত যদি থাকে সেটাতে কিন্তু একটু পয়েন্টস দেয়, এবং তোমাদের যদি দাঁত না থাকে সেটাতে কিন্তু পয়েন্টস দেয়, ঠিক আছে। এমনি অনেকে বলবে যে এতগুলি দাঁত লাগে, এতগুলি দাঁত লাগে, 28টি দাঁত লাগে, 24টি দাঁত লাগে, সেরকম কিন্তু কোনো মানে ক্রাইটেরিয়া থাকে না, ঠিক আছে। তো সেটা সেন্টারের উপর ডিপেন্ড করে যে সেখানে কিভাবে চেক হচ্ছে। তো চলো এবার নেক্সট দেখে নেব। এবার দেখো তোমাদের চেস্টের ক্ষেত্রে কিভাবে দেখা হয়। চেস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি এ ধরনের থাকে বা এরকম থাকে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু চেস্টের ক্ষেত্রে এরকম থাকলে হবে না। এবং যদি কারো হাড় ভাঙা থাকে, মানে এক্স রে কিন্তু করানো হবে তোমাদের, ঠিক আছে, মেডিকেলে তোমাদের চেস্ট এক্স রে করা হবে। সেখানে যদি তোমার হাড় ভাঙা থাকে তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের যদি কারো এরকম সমস্যা থাকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ছবিতে পরিষ্কার এরকম যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দিবে, ঠিক আছে। তো মেডিকেলে এখানে আমি তোমাদের কি কি বিষয় মানে ডিসকোয়ালিফাই করে দেবে সেগুলি কিন্তু এখানে তুলে ধরছি, বাকি যা হওয়ার সমস্ত কিছু তো মেডিকেলেই হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের নকনি, তোমরা জানো হাতের এবং পায়ের কিন্তু তোমাদের হচ্ছে মানে অ্যাঙ্গেল টেস্ট হয়, ঠিক আছে। তো তোমাদের এখানে অ্যাঙ্গেল যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের
ডিসকোয়ালিফাই করে দেবে। এখানে দেখো ছবিতে রয়েছে, এখানে দেখো এখানে রয়েছে কি এই যে প্রথম যে ছবিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ হাত একদম কিন্তু ভিতরের দিকে রয়েছে, কিছুটা হলো ভিতরের দিকে রয়েছে, তাহলে এরকম যদি থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। নেক্সট এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ এটি নর্মাল, এই নর্মাল তোমাদের হ্যান্ড যদি এরকম থাকে তাহলে কিন্তু একদম সিলেক্টেড হবে। এবং যদি তোমাদের এই 3 নম্বরে যদি এরকম থাকে মানে একদম জয়েন্ট থেকে যদি বাইরের দিকে থাকে তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল তোমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এবার দেখো তোমাদের পায়ের পায়ের যে নকনি, ঠিক আছে, পায়ের নকনিতে কিভাবে চেক করানো হবে। এখানে 3টি ছবি রয়েছে, দেখো এখানে 3টি ছবি কিন্তু রিজেক্টেড ফর্ম, মানে এই ধরনের যদি তোমাদের থাকে, হাঁটু যদি বাইরে থাকে তাহলে কিন্তু রিজেক্ট, এভাবে যদি ভেতরে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু রিজেক্ট, এবং এভাবে যদি তোমার হাঁটু যদি লেগে যায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো নর্মাল কিন্তু যাদের রয়েছে এখানে কিন্তু তারাই কিন্তু সিলেক্ট হবে। এবং নকনি দেখো, নকনি ঠিক অত বড় একটু সমস্যা নয়, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে কিন্তু ঠিক করানো যায়, ঠিক আছে। তো তুমি অবশ্যই তোমার যদি থেকে থাকে এটি কিন্তু ঠিক করে নিতে পারো। এবার দেখো তোমাদের পায়ের, ঠিক আছে, তোমাদের পায়ে কিন্তু তোমাদের যে কতটা গ্যাপ থাকতেছে, ঠিক আছে, সেটা কিন্তু টেস্ট করানো হয়। তো এখানে তোমাদের দেখবে, তোমাদের কিন্তু শুয়ে দিয়ে তোমাদের পায়ের মধ্যে এখানে দেখবে একটি যন্ত্রের মাধ্যমে দেখবে যে তোমাদের এখানে কতটা গ্যাপ রয়েছে, ঠিক আছে। তো সেটা ডক্টর বলতে পারবে যে কতটা গ্যাপ ভালো এবং কতটা গ্যাপ খারাপ, ঠিক আছে। তো সেটা কিন্তু সেন্টারে গিয়ে তোমরা বুঝতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো হাঁটু কিন্তু এখানে লেগে রয়েছে এবং এতটা গ্যাপ রয়েছে, এখানে কিন্তু এটাকে ডিসকোয়ালিফাই, ঠিক আছে। এবং এখানে দেখো হাঁটু লেগে রয়েছে কিন্তু এখানে তোমাদের যে মানে গ্যাপটা এটা কিন্তু কম রয়েছে, সেজন্য এটা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যদি এ ধরনের প্রবলেম থাকে পায়ের মধ্যে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো ফুট মানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু একদম ফ্ল্যাট ফুট, এটা থাকলে যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং তোমার যদি এরকম থাকে একদম নর্মাল শেপ তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। ফ্ল্যাট ফুট কিন্তু অ্যাকসেপ্ট করে না। নেক্সট আমরা দেখে নেব। এবার দেখো পায়ের আঙুলের মধ্যে তোমাদের যে পরীক্ষাগুলি হয়, এখানে দেখতে পাচ্ছ নর্মালের ক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম থাকবে, এবং যদি এরকম থাকে তাহলে কিন্তু হবে না, এরকম যদি থাকে তাহলেও হবে না, এবং এরকম যদি থাকে তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে তোমাদের কিন্তু রিমেডিকেল দিয়ে দিবে, ঠিক আছে। তো রিমেডিকেলে কিন্তু তোমাদের এগুলা দেখা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, যদি বুঝতে পেরে থাকো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এবং লাইক করে দিও। এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। এবং তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই সন্ধ্যে 7টার দিকে লাইভ ক্লাসে এসে তোমরা কিন্তু ডিসকাশন করতে পারো আমার সাথে। এবার দেখো এখানে দেখতো নি, ঠিক আছে, নির প্রবলেম যদি তোমাদের এরকম থাকে, এ দেখো ভেতরে যদি থাকে তাহলে কিন্তু এটা হবে না, এরকম যদি থাকে একদম নর্মাল তাহলে কিন্তু সিলেক্ট হবে, আর যদি এরকম থাকে তাও কিন্তু হবে না, ঠিক আছে। তো নকনির মানে এটাকে বলা হয় যে তোমাদের হচ্ছে রিকোর ভেকটাম, ঠিক আছে, যদি এটা থাকে তাহলে কিন্তু তোমাদের অসুবিধে হতে পারে। এবার দেখো এটি কিন্তু সবথেকে বড় একটি সমস্যা অনেকের হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ ভেরিকার ভেইনস, ঠিক আছে, এটি যদি তোমাদের থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই ডক্টরকে দেখিয়ে এটা কিন্তু তুমি ঠিক করে নিতে পারো। এগুলি কিন্তু এসএসসি জিডিতে নিখুঁতভাবে পরীক্ষা করা হয়, ঠিক আছে। এই সমস্ত কিছু সমস্যা যদি তোমার থেকে থাকে তুমি অবশ্যই ডক্টরের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করে নাও। এগুলি যদি থাকে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করানো হয় এসএসসি জিডিতে। এবার দেখো তোমাদের স্পাইনের ক্ষেত্রে, তোমাদের স্পাইনে যদি এরকম থাকে একদম নর্মাল তাহলে তুমি সিলেক্টেড হয়ে যাবে, এবং তোমার যদি স্পাইন এরকম থাকে তাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে আমি বলে দিচ্ছি আর কি কি টেস্ট করানো হবে, ঠিক আছে। ভিডিওটি এভাবে করলে কিন্তু অনেক মানে লেন্দি হয়ে যাবে। তো এখানে তোমাদের কাছে একদম একদম তাড়াতাড়ি, ঠিক আছে, বলে দিয়েছি। দেখো তোমাদের যেগুলি হয়ে গেল সেগুলি তো হয়ে গেল, তারপরে কিন্তু তোমাদের হচ্ছে টেস্ট করা হবে আই টেস্ট, ঠিক আছে। তোমাদের চোখু টেস্ট হবে, ঠিক আছে। তো আই টেস্টের ক্ষেত্রে তোমাদের কি হবে, দেখো তোমাদের কিন্তু ডিস্টেন্স টেস্ট হবে, ঠিক আছে, যেখানে তোমাদের 6x6 কিন্তু ডিস্টেন্স চেক করবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে তোমাদের যেটা চেক করা হবে সেটা হচ্ছে তোমাদের প্রাইভেট পার্ট, ঠিক আছে। দেখো প্রাইভেট পার্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের আহ যে সমস্ত কিছু হয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সেখানে গিয়ে দেখে নিবে, তো আমি এখানে এক্সপ্লেন করতেছি না। এবং তোমাদের যেটা হচ্ছে পাইলস চেক, তো তোমাদের যদি কারো পাইলস থেকে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই ঠিক করে নিতে পারো। পাইলস কিন্তু এসএসসি জিডিতে রিজেক্ট করা হয়, ঠিক আছে। এরপরে তোমাদের যে চেক করা হয়
আরেকটি হচ্ছে তোমাদের মেডিকেলে কিন্তু তোমাদের হচ্ছে একটি এক্সরে হবে, ঠিক আছে, একটি হচ্ছে তোমাদের এক্সরে হবে, প্লাস হচ্ছে তোমাদের কিন্তু ব্লাড টেস্ট হবে, প্লাস হচ্ছে তোমাদের কিন্তু ইউরিন টেস্ট হবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের মেডিকেলে হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু সেই পিডিএফটি আমি আমি হচ্ছে টেলিগ্রামে কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেখানে গিয়ে তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে নিচ্ছ। কিছু ক্রাইটেরিয়ার জন্য কিন্তু আমি সবকিছু এখানে ডিটেলস মানে বলতে পারছি না, তোমরা আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু বলাটা ঠিক না। তো তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, তোমাদের প্রাইভেট পার্ট, তোমাদের পাইলস বলো, ঠিক আছে, সমস্ত কিছু রয়েছে। সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে যুক্ত থাকার জন্য। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, সবাইকে জয় হিন্দ, জয় ভারত।